তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর হ্যাঁ, আমি তোমাদের তুমি বলি বলে কিছু মনে করো না, তুমি বললে কিছুটা নিজের মনে হয়। আর এটা হলো আমাদের বাড়ি, যেখানে দিম্মা থাকে। এখন আমরা থাকি না, আমরা যেহেতু কলকাতায় থাকি। আর আমি মাঝে সাঝে প্রায় সময় এখানে আসা হয়। আর এখানে এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, ভুলে বোঝাতে পারবো না। দেখো, উঠানে জল জমে গেছে। আর এখানে দিম্মা হচ্ছে ব্রাশ করছে সকাল উঠে। আমি বলি তাড়াতাড়ি তুমি ব্রাশ করে নাও, নিলে তোমাকে খেতে দিয়ে রান্না বসাবো। আর এখানে আমি সবকিছু গুছি গাছি নিয়েছি রান্না করব বলে। শাকসবজি কেটে নিয়েছি, মাছ, চিংড়ি। আর এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ তাড়াতাড়ি রান্না করে দিদাকে দিতে হবে, কারণ দিদার শরীর সত্যি খুব খারাপ। তার কারণে আমাকে এখানে আসতে হয়েছে হঠাৎ। মাছ আর চিংড়িটা ভেজে নিয়ে আমি তাড়াতাড়ি তরকারি বসিয়ে দিয়েছি। আর আমি যতটা পেরেছি একটু একটু করে ভিডিও করেছি। আর সত্যি কথা বলতে কি, রান্না করতে করতে ভিডিও করাটা খুব কষ্টের ব্যাপার। আর যেহেতু উনানে রান্না, আর যতটা একটু একটু যতটা পেরেছি করার চেষ্টা করেছি তোমাদের জন্য। আমি সারাদিন এখানে কি কি করেছি না করেছি সকাল থেকে উঠে। আর সকাল থেকে অনেক কাজ ছিল যেগুলো আমি দেখাতে পারিনি, কারণ এখানে ক্যামেরা ধরার কেউ নেই যেহেতু। আর ওই জন্য আমি তোমাদের সাথে অত কিছু শেয়ার করতে পারিনি। এবার যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি। এক হাতে খুন্তি নাড়ছি, আবার এক হাতে ফোন ধরে আছি। আর এটা দেখো, আমার দিম্মাম মাটির বেসিন তৈরি করেছে, যেখানে হচ্ছে হাত টাত ধোয়ার জন্য। বলে রান্না করতে করতে বাইরে উঠে উঠে হাত ধুবি, ওখানেই হাত ধুবি, ধুয়ে জলটা বাইরে বেরিয়ে যাবে। আর কি কি রান্না করেছি শোনো। ভেন্ডি দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে সবজি, আর পটল দিয়ে আলু দিয়ে বাটা মাছের তরকারি করেছি, কারণ দিম্মা বলছিল তুই পটল দিয়ে আলু দিয়ে বাটা মাছটা কর। আমার যদি মিনি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো আমার দিম্মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।